কি ব্যবসা করুম বলেন? ব্যবসার তো নিজের জিনিস নিজেই খায়ালে খুল পাই না। হ্যাঁ বস, ইজ বেয়ার গো। আজকে আমার ডেইলি ব্লগের 88তম দিন। 3 মাস শেষ হইতে যাবে, আর কিছু দিন আছে। আর আমার টাইমও শেষ হয়ে যাইতেছে আস্তে আস্তে ইউটিউব দিয়ে কিছু করার। মানে আমি কারোর কাছে টাইম চাইছিলাম যে এই কয় মাসে আমি কোনো জব করবো না, কারণ আমার ফ্যামিলিগত অনেক খারাপ। যাই হোক, তো আমার জবে যাইতে হবে, কিছু করার নাই। ভিডিও টিডিও করা বন্ধ করে দিতে হইতে পারে। এই আর আছে 12 দিন, আজকে নিয়ে 13 দিন। এবার ভিডিও করা অফ করে দিতে হইতে পারে, কারণ 100 ডেইলি ব্লগ চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। তো আজকে উঠা করছি, এখন যাবো আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এটা পার্সেল দিতে। কালকে বলছিলাম যে আমি একটা পার্সেল, নতুন ব্যবসা, এটা অর্ডার করে নিয়েছি, ফানি ব্যবসা। যদি আপনারা অর্ডার করেন এটা ভিডিও দেখে, তাহলে আমি আপনাদের দিব, না করলে নাই, সমস্যা নেই। তখন এটা দিয়ে যাবো। আর একটা কথা, জীবনে যাই করেন, ব্যবসা করতে আইসেন না। ব্যবসায় অনেক প্যারা, এর থেকে জব করেন। কারণ ব্যবসায়ী যেমন এই পার্সেল দিব, এটা কালকের ভিতরে বা পরশু দিনের ভিতরে যাবে কিনা ঠিক নেই। ওদিকে তো ফ্রেন্ড হয়, ও কিছু বলবে না হয়তো, কিন্তু বাইরে আপনারা তো ইচ্ছা মতন বলবেন, ই করবেন। ও বলবে ফ্রেন্ড না, ও বলবে সমস্যা নেই। তো এখন এটা দিতে যাবো সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আমি যাই দেখি যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস বন্ধ থাকতে পারে। আজকে আবার 1 মে, বিশেষ শ্রমিক দিবস। সবাই শ্রমিক দিবসের শুভেচ্ছা, কিন্তু আমাদের কোনো শ্রমিক দিবস নেই। যারা ব্যবসা করে তাদের কোনো শ্রমিক দিবস নেই, ভিডিও বানায় তাদের কোনো শ্রমিক দিবস নেই, তাদের কোনো ছুটি নেই। লাইফে কোনো সময় ছুটি নেওয়া উচিত না, যে পর্যন্ত আপনি একটা সুন্দর ভালো ভবিষ্যৎ না করতে পারেন। ভবিষ্যৎ না, ভালো স্টেবিলিটি, মানে সেরকম একটা আর্নিং আপনার পকেটে না থাকুক। যেরকম আমার পকেটে এখন টাকা নাই হিসেবে, 1 টাকা নাই আমার হিসেবে। ব্যাংকে ট্যাঙ্কে কোনো জায়গায়, ব্যাংকে আছে 56 টাকা অনলি। ব্যাংকের ইটা যদি দেখাইতে পারতাম তাহলে আপনি দেখাইতাম যে অনলি 56 টাকা আছে আমার ব্যাংকে। কিচ্ছু করার নাই। এখন এই পার্সেলটা দিয়ে আসি, চলেন যাই ধামরাইতে পার্সেলটা দিয়ে আসতে। তো বস, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে আসছে, এই যে ধামরাই এজেন্সি। কোনো কুরিয়ার পাঠাইলে এটা ই করে নিয়েন। এটা এসে বন্ধ পাইতেছি, তার ফোন করছি, সে আসতেছে। দেখি কত সময় লাগে। যদি আজকে পার্সেল ডেলিভারি না দিতে পারতাম, তাহলে আমি সেরকম ভাবে জারি খাইতাম আমার ফ্রেন্ডের কাছ থেকে। কিছু করার নাই, জারি খাইতেই হবে। ফ্রেন্ড মানুষ দিবেই, বন্ধু বান্ধবী সব, বন্ধু বান্ধব সব কিছু করা যায়। মৃত্যু বন্ধু, মারা যাওয়া যায়, বন্ধু বান্ধব এটা তো সামান্য একটা বিষয়। তো একটু ওয়েট করি, চলেন একটু ওয়েট করি, তারপর চলে যাবো বাসায়। তো বস, দিয়ে আসছি পার্সেলটা। বাট পার্সেল দিতে যাই কি হয়েছে জানেন? ব্যবসায়ীর লেখা ব্যবসা আসতে হয় না। পার্সেল ডেলিভারি যাই দিতে যাই দেখি পার্সেলের যে কস্ট আর ডাবল চাইতেছে আমার কাছে। পার্সেল ডেলিভারির কস্ট সুন্দরবন বেশি চাইতেছে। এরপর থেকে আর পার্সেল ডেলিভারি দিলে সুন্দরবনে দেওয়া যাবে না, পাঠাওতে দিতে হবে। পাঠাওতে দিলেই বেস্ট, বাট পাঠাও দিলে আবার ঝামেলা আছে, সমস্যা নাই। আপনারা যদি অর্ডার করেন তাহলে পাঠাবো, কারণ পাঠাবে কস্ট পরে কম। এইখানে আবার যা রেট তার ডাবল চাইতেছিল। পরে আমি অনেক ভাইরে বুঝাইতে যে পরে বললাম যে ভাই যেটা পার্সেল কস্ট ওইটাই নেন, আর নিয়েন না। পরে কইছে ঠিক আছে, তাহলে পার্সেল কস্ট যেটা অত দিয়েই আমি, মানে প্রোডাক্ট কস্ট যেত অত দিয়েই আমি পার্সেল ডেলিভারি করছি সুন্দরবনে। আরে কি অবস্থা! দেখতে হবে সুন্দরবনে অ্যাপে কয় টাকা নেই। অ্যাপ 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 থাকলে অ্যাপে দেখতে হবে। এখন চলে এসে বাসায়, অনেকক্ষণ বসেছিলাম, 1-1.5 ঘন্টা, কারণ ভাই একটু বাসায় ছিল। আজকে মেবি অফ ছিল তাদের। তারপর আমি তারা বাসা দিয়ে ডাইকা নিয়ে আসছি, পরে ওইটাই দিছি। তো এখন একটু রেস্ট নিবো, আবার দেখা যায় বিকালে কোনো জায়গায় ঘুরতে যাই না। এর জন্য আমি বারবার আপনাদের বলি, ব্যবসা করার কোনো দরকার নেই। আপনারা রিল্যাক্সে জব করেন, গার্মেন্টসে জব করেন, বড় বড় কোম্পানিতে জব করেন, যে কোনো জবে থাকেন, মালিক হওয়ার কোনো দরকার নেই। মালিক হলেই ঝামেলা, এই টেনশন থাকে, এই থাকে। দেখেন পার্সেলের ডাবল কস্ট চাই, প্রোডাক্টের থেকে ডাবল কস্ট চাই পার্সেলে। কি একটা অবস্থা না! তো একটু রেস্ট নেই বস। ঘুম দিয়ে উঠে গেছি, ঘুমাই না অতটা। কি ব্যবসা করুম বলেন? ব্যবসার তো নিজের জিনিস নিজেই খায়ালে খুল পাই না। এই যে আইসক্রিম, এটা আরো প্যাকেট ট্যাকেট ঠিক করা বাকি আছে। এটা হচ্ছে গুলডাম গ্যালেডিনো, ব্রাজিলের ভাইরাল আইসক্রিম। বানাইছি, এত পরিমাণ টেস্টি হইছে বলার বাইরে। আমার খালি খাইতে ইচ্ছা করতেছে, ফ্রিজে আছে, আমি খালি বাই করে খাইতেছি। 10টা বানাইছি, যে 10টা বিক্রি করে দেখুন কিরকম চলে। নিজের 5টা খাওয়া শেষ, আর আছে 5টা, এই একটা, আর মোট 6টা আছে। আর এটা এখন খায়ালামু। কি অবস্থা দেখছেন? ব্যবসা তো নিজেই খাই লিতে, ব্যবসা বড় হইব কেমনে? আসলে বলার বাইরে, এইটার যে টেস্ট, লাজবাব টেস্ট। যে কয়বার বানাই, যে কয়বার খাই, আমি সেই কয়বারে মুগ্ধ হই।
বাট এটা সেরকম ভাবে আমি দাম পাইতেছি না। এটার দাম হওয়া উচিত, এইটুকের দাম হওয়া উচিত মিনিমাম 100 টাকা। এইটুকু যদি মিনিমাম 100 টাকা হয় তাহলে ঠিক আছে, কারণ এইটার যা টেস্ট, প্লাস এইটা হ্যান্ডমেড, কোনো প্রিজারভেটিভ, কোনো কেমিক্যাল টেমিক্যাল কিচ্ছু ইউজ হয় না, যা হয়েছে সব প্রাকৃতিক জিনিস, যা মানুষের খাইলে কোনো ক্ষতি হবে না, এই জিনিস ব্যবহার হয়েছে এইতে। তারপর মানুষ বেশি দিয়ে খাই পারছেন। এটার দাম দিছে কত সর্বোচ্চ জানেন? 25 টাকা দিছে একটা ভাই, সর্বোচ্চ এটার দাম দিছে 25 টাকা। বাট এটা যদি আমি 100 টাকা বিক্রি করি তাহলে আমার 5-6 টাকা লাভ থাকে। তাও দেখি কয় টাকা বিক্রি করা যায়। বাট নিজেই তো খেয়াল আইতেছি আর আছে 6টা 5টা আছে। দেখি আজকে আবার বানাইতে হবে, মিনিমাম 10-15টা নিয়ে যাইতে হবে ওইখানে। দেখছে নিজের প্রোডাক্ট নিজেই খেয়ালে কেমন একটা অবস্থা। নিজের প্রতি নিজে হাসি আসতেছে, আমার ব্যবসা করবো আমি, নিজের জিনিস নিজেই খাই কুল পাই না, মানুষের কি বিক্রি করবো? এর জন্যই বলে যেটা জিনিস ভালো হয় না সেই জিনিস বাইরে বিক্রি হয় না, সব খেয়াল হয়ে যায়। আহ, নিজের প্রতি নিজের হাসি আসতেছে আমার, নিজের জিনিস নিজে খাই কুল পাইতেছি না। প্লাস এবার বিক্রি করবো, মানুষ যে কয়জন খাইছে মিনিমাম 10-15টা নিয়ে গেছিলাম না, 7-8 জন তো খাইছে। 7-8 জনের এক, আমি এই রবিবার আবার যাব, একজনও দেখবেন, একজন, সবাই ব্যাক আসবে। বাট এবার দাম তো আমি বেশি নেবো, ওবার তো যা ইচ্ছা তাই ইচ্ছে তাই আমি নিয়ে আসছি, কিন্তু এইবার তো আর সেইটা হবে না, এবার তো আমার দাম বেশি নিতে হবেই, কিছু করার নাই আমার। কারণ আমার তো ব্যবসার দিকে দেখতে হবে, অনেক খরচ গেছে, মিনিমাম আমার কাছে খাবারের টাকা নাই, যা সত্যি কথা আমার কাছে খাবারের টাকা নাই। আমি ডিম আর ভাত খাইতেছি এই কদিন শুধু। তো যাই হয়ে যাক, এটাও খেয়ালাই, কিছু করার নেই, এত টেস্ট। তো আজকে আমাদের শেষ করে দিই, আমি খাবো এখন, এটা আপনাদের দেখান যাবে না, তাহলে আপনারাও খাইতে যাবেন, যেটা এখন সম্ভব না। আপনারা খাইতে চাইলে চলে আসবেন ধামরাই গভ কলেজের সামনে। আমি ধামরাই গভ কলেজের সামনে বসবো, কারণ ওইখানে লোক আছে, অনেক পোলাবান আছে, পোলাবান মানে বড় ভাই বড় আপু ছোট বোন টোনেরা আছে, বয়সে ছোট টোনেরা আছে, এরা কিনে, মানে কলেজের সামনে বসলে কি আমার ব্যবসা হয়। তো আমি ওইখানে বসবো, নাহলে বরাত সেন্টারের সামনে। ধামরাই চলে আসবেন, ধামরাই চলে এসে আমার পেজে নক দিবেন, আমি আপনাদের অবশ্যই যদি বাসায় থাকে আপনাদের খাওয়াবো, যারা এই ভিডিও দেখে আসবেন। তো আজকে আমাদের শেষ করে দিই, দেখেন আমি অনেকগুলো ব্যবসা শুরু করছি, আপনারা পাশে থাকেন, দোয়া করেন আমার জন্য। তো আজকে আমাদের শেষ করে দিই, দোয়া করেন আমার জন্য, আমার ব্যবসার জন্য। আর হ্যাঁ, এরকম উল্টোপাল্টা ভিডিও দেখার জন্য অবশ্যই বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। টাটা।